স্যার বলো। স্যার কি করি বলেন তো, যে 5 কেন্দ্রে নির্বাচন, সেই 5 কেন্দ্র তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শোনো, নির্বাচন কমিশন সেটা জানে, সে অনুযায়ী প্রশাসন তাদের ব্যবস্থা নেবে। রাইট স্যার। দেখো, তুমি আমার প্রতি ভরসা রেখে যেভাবে এক্সট্রা কেয়ার করতেছো সেটা খুব প্রশংসনীয়। না স্যার, তেমন কিছুই না। সততাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর আপনি এই গ্রামের জন্য যা করছেন তা আমার থেকে অনেক বেশি কিছু করছেন। আমার মনে হয় নির্বাচনের দিন কেউ খুব বেশি ঝামেলা করতে পারবে না। আমাদের শুধু নির্বাচনের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। রাইট স্যার। শোনো, তুমি সন্দেহভাজন সবার উপর তীব্র নজর রাখো। ওকে স্যার। ব্যাপক তল্লাশি চলো, অবৈধ কোনো অস্ত্র বা অবৈধ কোনো কিছু পেলেই সাথে সাথে অ্যারেস্ট করো। ওকে স্যার। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। কি স্যার? শোনো, বহিরাগত যারা গ্রামে ঢুকছে, বেসিক্যালি যারা গ্রামে স্থায়ী না, তাদের ব্যাপারে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। এই নির্বাচনের সময় তগরে যদি আমার আগে পিছে না পাই তাহলে তগর দিয়া কি লাভ আমার কদি? মেম্বার সাহেব, আমি তো নির্বাচনের কামই করতেছি। নাসিম ভাই আমারে বিভিন্ন গ্রামে পোলাপাইন রেডি করে রাখতে কইছে। কই কই নাসিম ভাইয়ের লগে তো আমার দেখা সাক্ষাৎ হয় নাই। এখনই ওর বাড়ি যাবি, গিয়া আমার লগে দ্রুত দেখা করতে কবি। আরে ফোন দিলেই তো হয়। ওরে ওর ফোনটা যদি খোলা থাকতো তাহলে কি তোরে কইতাম? হ্যাঁ বুঝছি, আচ্ছা আমি এখনই যাইতেছি। এত চিন্তিত লাগতেছে আপনাদের? নির্বাচনে হারার ভয় কি মনের ভিতরে ঢুকে গেছে? না ডরার উপায় আছে বড় ভাই, জানেই তো হারবো, ভোটে তো আপনিই জিতে আছেন। এই নির্বাচনে কে হারবো কে জিতবো এটা আমি জানি, কিন্তু নির্বাচনে তুমি যদি কোনো গেম খেলো না, তোমার পরিণতি কত ভয়াবহ হইতে পারে ওইটা তুমি জানো না মাস্টার। ফারুক, মেম্বার সাহেব একটু অন্যরকম লাগতেছে না? লাগবো না বড় ভাই, আগামী পরশুদিন নির্বাচন, একটু তেমন লাগবোই। আমার কাছে মনে হইতেছে ঘটনা অন্য কিছু। মেম্বার সাহেব মনে হয় কোনো চিপায় পড়ছে, একটু খোঁজ খবর নাও তো। ঠিক আছে বড় ভাই, নির্মাণ চল।